হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে বিয়ের মণ্ডপে বসেছে তেজ। এদিকে তরিতা গিয়ে ইমনকে বলে, ছি 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 ছি, সে কিনা দাদাভাই একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করছে। এই কথা শুনে ইমন তো খুব অবাক হয়, সেই সঙ্গে খুশিও হয়ে যায়। এদিকে দেখা যায় সুধাকে কনের সাজে, কিন্তু সুধা একটা চিঠি লিখেছে। সুধা কেয়াকে বলে, এই চিঠিটা তুই তেজবাবুর হাতে দিবি। কেয়া বলে, সুধা আজকের দিনেও কি এটা খুব প্রয়োজন? সুধা বলে, আমি আমার সমস্ত অতীত ওনাকে জানিয়েই বিয়েটা করতে চাই। সুধা নিজের সিদ্ধান্তে অটুট। সুধা বলে, আমি আমার জীবনের সমস্ত অতীত ওনাকে না জানিয়ে বিয়েটা কিছুতেই করব না। তো বন্ধুরা, ইমন যখন তেজকে বলবে সুধা ডিভোর্সি, আর তেজ যখন প্রথমে সুধাকে ভুল বুঝবে, তখন এই চিঠিটাই তেজ আর সুধার বিয়েতে একটা বিরাট ভূমিকা রাখবে। কেয়া তখন তেজকে বলতে পারবে, এই দেখুন সুধা আগে আপনাকে জানানোর জন্য চিঠিটা লিখেছিল। প্রথমত এইটা বলতে পারবে, দ্বিতীয়ত সুধা তো আগেই তেজিকে নিজের অতীত জানাতে চেয়েছিল, তেজি সেটাও শোনেনি। এটাও একটা বিষয়। সুধা এটাও বলতে পারে, আমি তো তরিতাকে সব কিছু জানিয়েছিলাম। তো বন্ধুরা, সুধার কাছে অনেক প্রমাণ আছে। সুধা অনেকভাবে তেজকে নিজের অতীত জানাতে চেয়েছিল। তাই প্রাথমিকভাবে তেজ সুধাকে মিথ্যাবাদী ঠকবাজ মনে করলেও শেষ অবধি কিন্তু এই সমস্ত প্রমাণই তেজ আর সুধার বিয়েতে সাহায্য করবে।